একটা সময় ছিল যখন পুজো এলেই ফাঁকা হয়ে যেত শহর। কলকাতার মেস বাড়ি ছেড়ে দেশের বাড়িতে যেতেন সবাই। তখন শহরে মার্টিন বার্ন রেল চলত। এখন সব উল্টো, ধীরে ধীরে পাল্টেছে শহর। উৎসবের ছকভাঙা স্রোতে হারিয়ে গিয়েছে অনেক কিছুই, পাল্টেও গিয়েছে উৎসবের চেহারা, ছবি। কিন্তু বদলায়নি গঙ্গার গা ঘেঁষে মহানগরীর বহু প্রাচীন কুমোরপাড়া কুমোরটুলি। পুজো আসছে এমনটা অনেক আগে থেকে জানান দেয় যে পাড়ার ব্যস্ততা, তাই হলো কুমোরপাড়া কুমোরটুলি। প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েও কুমোরটুলির মৃৎশিল্পীরা এখন মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দেওয়ার দিন গুনছেন। কুমোরটুলির নামজাদা মহিলা মৃৎশিল্পী চায়না পালের এখন দম ফেলার সময় নেই। সহকর্মীদের নিয়ে তদারকির পাশাপাশি নিজেও তুলি হাতে হাজির স্টুডিওতে। পরপর 2 বছর করোনাকাল কাটিয়ে এবার চাহিদা আরও বেড়েছে। তার কথায় প্রতিমা তৈরির খরচ বেড়েছে অনেকটাই, কিন্তু সেই তুলনায় প্রতিমার দাম বাড়েনি। গত বছর ভালো মোটামুটি হয়েছিল, তার থেকেও কাস্টমারের হাতটা এবার প্রথম দিকে খুব ভালো ছিল। এখন মোটামুটি প্রায় ঘরেই বুকিং হয়ে গেছে শুনছি। আর জলের জন্য আমাদের কাজটা পিছিয়ে যাচ্ছে, মানে ডেট বাই ডেট আমরা ডেলিভারি দিতে পারবো কি না এটাই মনের একটা সন্দেহ জাগছে। কারণ বৃষ্টির যা লেগেছে, বড় ঠাকুর তো স্টুডিওর ভেতর থাকে না, বাইরে থাকে প্লাস্টিকের ভেতরে। সেই ওয়েদারের জন্য আমরা সবসময় ফ্যান চালিয়ে রাখছি ঠাকুরের গায়ে, কিন্তু তাতেও মানে শুকাচ্ছে না, একদম হাওয়া বাতাস নেই। সেই জন্য আমাদের একটা চিন্তার ব্যাপার হয়ে রয়েছে। 2-3 দিনের বিরাম দিয়ে আসেনিও গোমরামুখো আকাশ, এক টানা বৃষ্টি। অসুবিধায় পড়েছেন সকলে, কারণ আর দেরি নেই যে দেখতে দেখতে কেটে যাবে কটা দিন। তাই গোটা কুমোরটুলি এখন মোড়া প্লাস্টিকের আচ্ছাদন, আর এর মধ্যেও উপচে পড়েছে হুজুগের ভিড়। এতে প্রায়শ ক্ষতি হচ্ছে প্রতিমার, যেমনটা জানালেন আরও এক মহিলা মৃৎশিল্পী মায়া পাল। হাওড়ার মেয়ে, বিয়ে করে এসেছিলেন কুমোরটুলিতে। শ্বশুরবাড়িতে এসেই প্রতিমা করা শিখেছেন। স্বামীর মৃত্যুর পর ছেলে মেয়েদের নিয়ে কারিগর সামলে নিজেই এখন ব্যবসার হাল ধরেছেন। তিনি জানালেন 40 বছর ধরে প্রতিমা গড়ছেন তিনি। এটা ছেড়ে তিনি এক দণ্ডও থাকতে পারেন না। অসুবিধা হচ্ছে, এই আমাদের কষ্ট করে বানানো তো পরের কথা, কিন্তু এই বৃষ্টির জন্য প্রচুর কষ্ট হচ্ছে। কি বলবো, সবসময় পলিথিন দিয়ে রাখতে হচ্ছে আমাদের। আর তারপরে এই যারা ছবি তুলতে আসছে তারা এই আঙুলের ডগাগুলো সব ভেঙে দিয়ে চলে যাচ্ছে। ওই জন্য যার জন্য পলিথিন দিয়ে রেখে দিয়েছি। কষ্ট প্রচুর, ওই জন্য কাউকে ঢুকতে দিচ্ছি না, জানো এই অবস্থা। কষ্ট তো প্রচণ্ড, এই কষ্ট করে করা, রাত ফাত জেগে এই করে ঠাকুর কিনে দিতে হবে, নাহলে কাস্টমারকে দেওয়া যাবে না। তার মধ্যে এনারা যদি এসে এরকম করে তাহলে সেটা আমাদের অসুবিধার মধ্যে হয়ে যাচ্ছে না। সেগুলো আবার ভেঙে আবার জুড়তে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। তার কাস্টমার তো নেবে না খারাপ জিনিসটা। আর সেটা আমি অর্ডার নিয়েছি, আমাকে ভালো করে না করে দিতে পারলে আমার সেখানে নামও হবে না, কিচ্ছু হবে না, খারাপই বলবে সবসময়। সেই জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমি 40 বছর, 35-40 হবে। হ্যাঁ, স্বামীর সাথে করতাম। স্বামীর কাছেই আমার শিক্ষা। আমি তো বাপের বাড়ি থেকে শিখে আসিনি, আর এখানে এসে ওনার কাছেই শিখেছি। উনি শিখেছেন আমাকে ধরে, সব কিছু আমি এখানে শিখেছি। অন্যান্য মৃৎশিল্পীরা জানান, বৃষ্টির কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। ত্রিপল প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলেও ঢুকে যাচ্ছে জল। বৃষ্টির কারণে রং করা মূর্তিও শুকোতে অসুবিধা হচ্ছে। খুবই অসুবিধা হচ্ছে আমাদের, ঠাকুর শুকোচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে বৃষ্টির মধ্যে। তাতে আমাদের কাজে খুব অসুবিধা হচ্ছে। আর রোদ হলে এটা অসুবিধা হয় না। আর তো বেশি দিন নেই পুজোর, গ্যাস দিয়ে সেকে এটাকে আমাদের ঠাকুর ডেলিভারি দিতে হবে। করোনাকালের বিধিনিষেধ পেরিয়ে এবার মাস্ক আর স্যানিটাইজারহীন পুজোর আয়োজন। ফলে কুমোরটুলি পাড়ায় অর্ডারও বেশ বেড়েছে। তাই একদিকে যেমন দেবীপক্ষ শুরুর আগেই চলছে মায়ের চক্ষুদান, তেমনি নতুন করে অর্ডারও এসেছে শেষ সময়। ফলে তড়িঘড়ি কাঠামো তৈরি করে তাতে মাটির প্রলেপ দিয়ে নতুন করে মূর্তি তৈরির কাজও চলছে জোর কদমে। কিন্তু সেখানেও বাদ সাধছে সেই অকাল বৃষ্টি। ঠাকুর বায়না করতে কুমোরটুলিতে এসেছিলেন আনন্দপুর রবির রেলবিহার কমপ্লেক্সের আবাসিকরা, দুর্গাপুজোর কর্মকর্তারা। অশক্ত শরীর নিয়েও কুমোরপাড়ার ব্যস্ততা দেখে বেজায় খুশি পুজোর প্রবীণ কর্তা দীপঙ্কর মুখার্জি। পুজো কমিটির সম্পাদক মানিকলাল ঘোষ, পুজোর সঙ্গে যুক্ত মৌসুমী মিত্র,
প্রীতম বসুদের ব্যস্ততা জানান দিচ্ছিল পুজো এসে গিয়েছে, হোক না আর কয়েকটা দিনের অপেক্ষা, তবু ঘরে মন বসে না আর। এখন তো ঘর ফেলে দল বেঁধে বেরিয়ে পড়ার সময়। আসছি রেলওয়ে সার্বজনীন পুজোতে, আমার খুব ভালো লাগলো। জীবনে অন্তত কুমোরটুলি দেখে আমি গেলাম, আমার খুব ভালো লাগলো। এবার আমাদের 27তম বর্ষ। আমাদের পুজোর মেইন মোটো হচ্ছে সবাইকে নিয়ে চলা, সবার সাথে একসাথে ওঠা বসা, খাবার দাবার বলুন বলুন, এই কটা দিন আনন্দে মুখরিত হয়ে উঠুক, এটাই আমাদের চাই। শরতের শিশির ভেজার সকালে যখন ঘুম ভাঙে শহরের, তখন মধ্যরাত পেরিয়েও জেগে থাকে উত্তর কলকাতার এই পাড়া। বছরের পর বছর ধরে বিরামহীন এই যাত্রা। তারপর যখন উৎসবের আলো জ্বলে ওঠে শহরের অলিতে গলিতে, তখন ফাঁকা ঘরে ক্লান্ত সময় অপেক্ষার প্রহর গুনতে শুরু করে। আসছে বছর আবার হবে। বাঙালির দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়া, গান বাজনা, আড্ডা, সব কিছু। কিন্তু এর পাশাপাশি বাঙালির দুর্গাপুজো মানেও কিন্তু কুমোরটুলি। আর এই কুমোরটুলির সঙ্গে বাঙালির এক বিশেষ আবেগও জড়িয়ে রয়েছে, সেটা বলাই যায়। কুমোরটুলিতে এই মুহূর্তে দুর্গাপুজোর বলা যেতে পারে শেষ মুহূর্তের পুজোর প্রস্তুতি চলছে। তবে বৃষ্টি, প্রাকৃতিক এই দুর্যোগ আমরা দেখেছি বর্ষার সময় সেভাবে না দেখা গেলেও এটা কিন্তু এই মুহূর্তে বিশেষভাবে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে ঠাকুর গড়তে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন শিল্পীরা। পাশাপাশি তারা অভিযোগ করছেন, এটা তাদের অভিযোগ, যে এখানকার যে হুজুগে ভিড় সেটা কিন্তু কোথাও একটা গিয়ে তাদের সমস্যারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরায় শিবাজি পালের সঙ্গে দেবলীনা চৌধুরীর রিপোর্ট, তারা নিউজ, কুমোরটুলি।